আপনারা আমার স্ক্রিনে দুইটি টাইটেল বার দেখতে পাচ্ছেন। এক নম্বর টাইটেল বার প্রফেশনাল এবং ইফেক্টেবল, দুই নম্বর টাইটেল বার নর্মাল, তিন নম্বর একেবারেই নর্মাল। আমরা এই টাইটেল বারগুলো টেবিলের ঠিক টপে ব্যবহার করে থাকি। অর্থাৎ আমাদের এই টাইটেল বারগুলো যত ইফেক্টেবল হবে, টেবিলটা দেখতে ঠিক তত বেশি প্রফেশনাল হবে। কিভাবে আমরা এই ইফেক্টেবল টাইটেল বার তৈরি করতে পারি, আমরা 3 নম্বর বারের মাধ্যমে দেখব। আমরা যদি এখানে লক্ষ্য করি, আমি এখানে ডেটাগুলো লিখে রেখেছি যাতে ভিডিওটা অনেক বেশি বড় না হয়। যাই হোক, আমরা যদি এই ডেটাগুলোর মধ্যে লক্ষ্য করি, তাহলে প্রথমেই দেখতে পাবো ডেটাগুলো একটা সেলের ঠিক সাইডে এসে আছে। আমরা প্রথমেই এই ডেটাগুলোকে আমরা সেলের মাঝ বরাবর নিয়ে আসব। তার জন্য ডেটাগুলো সিলেক্ট করে আমরা সেন্টারের উপরে ক্লিক করব। তাহলে ডেটাগুলো আমাদের সেলের ঠিক মাঝখান বরাবর চলে আসবে। এবার আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইফেক্টেবল একটু কালার ব্যবহার করব। কিভাবে আমরা ইফেক্টেবল কালার ব্যবহার করতে পারি, তার জন্য প্রথমে আমাদেরকে হোমে ক্লিক করতে হবে। যদিও বাই ডিফল্ট হোমেই ক্লিক করা থাকে, যদি কখনো হোমে ক্লিক করা না থাকে সেক্ষেত্রে আপনারা একবার হোমে ক্লিক করে নেবেন। দেন এখান থেকে ফন্টের যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, এই ফন্টের অ্যারোতে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের এই যে এখান থেকে ফিল অপশন, আমরা এই ফিল অপশনের উপরে ক্লিক করব। এবার আমরা একটু নিচে আসলে ফিল ইফেক্ট একটা অপশন পাবো, এই অপশনের উপরে ক্লিক করব। তাহলে আরো একটি ডায়লগ বক্স আপনার সামনে আসবে। এবার এখানে আমরা দুইটি কালারের সমন্বয়ে কালার ব্যবহার করব। প্রথম কালার, কালার নাম্বার 1, এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি। আপনারা যেমন খুশি কালার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট দেখানোর জন্য একটা কালার ব্যবহার করছি। আচ্ছা, কালার দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ওকে করে দেব। যদিও একটা প্রিভিউ কিন্তু আপনার এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, এবার আবার আমরা ওকে করে দিব। তাহলে দেখেন আমাদের টাইটেল বারে কিন্তু কালারটা চলে এসেছে। এবার আমরা চাইলে বলা, যদি মনে করি টাইটেল বারের যে জায়গাটা, এই জায়গাটা আরেকটু বড় করব, সেক্ষেত্রে এখানে মাউস পয়েন্টার নিয়ে এসে রাখলে এই যে এরকম চিহ্ন আসবে, এই চিহ্ন আসার পর মাউসের লেফট বাটন চেপে ধরে একটু নিচের দিকে টেনে দিলে কিন্তু রোটা বড় হয়ে যাবে। এভাবে আমরা প্রয়োজন মতো রোটা বড় করে নিতে পারি। এবার আমরা যে লেখাগুলো, যে ডেটাগুলো, এই ডেটাগুলো তার চেয়ে বোল্ড করে দেবো। বোল্ড করার জন্য আমরা ডেটাগুলো সিলেক্ট করে নেব। এখান থেকে বি এর উপরে ক্লিক করব। বি এর উপরে ক্লিক করলে ডাটাগুলো বোল্ড হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে বি চাপলেও কিন্তু ডাটাগুলো বোল্ড হয়ে যাবে। আচ্ছা, আমাদের ডাটাগুলো বোল্ড হয়ে গেলে এবার আমরা ডাটাগুলোর একটা কালার ব্যবহার করব। আচ্ছা, আমরা এই যে কালার ব্যবহার করছি, ডাটা বোল্ড করছি, আমরা চাইলে আরো কিছু স্টাইল একটা জায়গা থেকে করতে পারি। সেটা হচ্ছে আমরা হোমে ক্লিক করব, হোম থেকে ফন্টের এই যে অ্যারো, এই অ্যারোতে ক্লিক করব। এবার আমরা 3 নম্বর অপশন ফন্ট, এই ফন্টের উপরে যদি আসি, তাহলে ফন্টের উপরে আসলে প্রথমেই দেখতে পাচ্ছি ফন্ট, আমি কি ধরনের ফন্ট ব্যবহার করতে চাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ফন্ট থাকে, আপনি ইচ্ছা মতো এখান থেকে ফন্ট ব্যবহার করতে পারেন। আবার এখানে বলেছে ফন্ট স্টাইল, আপনি কোন ধরনের স্টাইল ব্যবহার করতে চাচ্ছেন সেখানে স্টাইলটা এখান থেকে নিতে পারেন। এখান থেকে যদি আপনার ফন্টটা বড় করার প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে বড় করতে পারবেন। এখান থেকে আপনি কি কালার দিতে চাচ্ছেন সেই কালারটা সেট করে নিতে পারবেন। আমি এখানে হোয়াইট কালারটা সেট করে দিলাম। এবার আপনি যদি ওকে করেন, তাহলে কিন্তু সব কাজ একসাথে হয়ে যাবে। কখনো যদি আপনার সেলের বাহিরে চলে যায়, অর্থাৎ সেলের মধ্যে লেখাটা না ধরে, সেক্ষেত্রে জাস্ট এই হেডারের উপরে মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করলে প্রয়োজন মতো জায়গা সেল নিয়ে নেবে, লেখার প্রয়োজন মতো জায়গাটা সেল অটো নিয়ে নেবে। এভাবে আপনি যে কোনো ধরনের ইফেক্টেবল প্রফেশনাল একটা টাইটেল বার তৈরি করতে পারেন। আশা করি এখন যে কোনো ধরনের টাইটেল বার তৈরি করতে আপনার কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।